ভয়াবহ অগ্নিকাণ্ডে ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হোটেলের রেস্তোরাঁয় কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন, যার মাঝে ১৭ জনই বিদেশি নাগরিক। ভারতীয় গণমাধ্যমের দাবি, প্রাণ হারানোদের তালিকায় রয়েছে বাংলাদেশিও। দগ্ধ হয়েছে আরও বেশ কয়েকজন। এদিকে দিল্লির বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন ৫ বাংলাদেশি। দাউ দাউ করে জ্বলছে আগুন, চারপাশ ঢেকে গেছে কালো ধোঁয়ায়। ভয়াবহ অগ্নিকাণ্ডে বিপর্যস্ত ভারতের সাউথ দিল্লির মালভিয়ানগর এলাকার ফ্লারিশ স্টে হোটেল। বুধবার আনুমানিক সকাল ৮টা৫০ ৫তলা হোটেলটির বেজমেন্টে থাকা রেস্তোরাঁয় আচমকা একটি বৈদ্যুতিক চুল্লি বিস্ফোরিত হয়। কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মাঝেই ছড়িয়ে পড়ে আগুন। হোটেলটিতে অবস্থান করছিল চিকিৎসার জন্য ভারতে যাওয়া বিদেশি নাগরিক ও তাদের স্বজনরা। কোনো রকম ফায়ার এক্সিট না থাকায় আটকা পড়ে যায় অনেকে। প্রাণ বাঁচাতে শরীরে আগুন নিয়েই উপরতলা থেকে লাফ দেওয়ার ঘটনাও ঘটেছে। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট। আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী মিকাসা ইন হোটেলেও। হোটেলটিতে যাতায়াতের জন্য মাত্র একটি পথ ছিল। মানুষজন বেসমেন্টেও থাকছিল। উদ্ধার কাজ চালানোর সময় আমরা বেসমেন্টের শাটার আটকানো পাই। পরে শাটার কেটে ভেতরে ঢুকে ফায়ার সার্ভিস। ভারতীয় গণমাধ্যমের দাবি, নিহতদের মধ্যে অন্তত ১৭ জনই বিদেশি, যাদের মাঝে বাংলাদেশি ছাড়াও রয়েছে নাইজেরিয়া, মোজাম্বিক, সোমালিয়া, লাইবেরিয়া ও আফগানিস্তানের নাগরিক। অন্যদিকে দিল্লির বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, এই ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অন্তত ৫ বাংলাদেশি। ভেতর থেকে বেঁচে বের হওয়ার কোনো পথ ছিল না। মানুষজন মাদুর পেতে সহায়তা করার চেষ্টা করছিল। একজন নারী ৩ তলা থেকে তার ছোট বাচ্চাকে নিয়ে লাফ দিয়েছেন। তার একটি পা ভেঙে গেছে। দুর্ঘটনার তদন্তে উঠে এসেছে হোটেল কর্তৃপক্ষের মারাত্মক অব্যবস্থাপনার নজির। জানা গেছে, হোটেলটিতে মাত্র ৫টি বেড অ্যান্ড ব্রেকফাস্ট কামরার লাইসেন্স নিয়ে বেসমেন্ট সহ প্রায় ২৫টি রুম পরিচালনা করছিল হোটেল মালিক। ছিল না কোনো বৈধ ফায়ার ক্লিয়ারেন্স সার্টিফিকেটও। ঘনবসতিপূর্ণ এলাকাটিতে যথাযথ অনুমতি ছাড়াই চলে বেশ কয়েকটি হোটেল ও রেস্তোরাঁ। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।